জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে নাম ধরে আক্রমণ সুকান্ত। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। সৈকতকে চাকরি চোর বলে সরাসরি অভিযুক্ত করেন সুকান্ত। অভিযোগ উড়িয়ে মানহানি মামলা দায়েরের প্রস্তুতি চেয়ারম্যানের। আইনি নোটিশ দেওয়ার হুঁশিয়ারি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির। আমি শুনে অবাক হয়ে গেলাম, এখানে যে ডিপিএসসি আছে প্রাইমারি চাকরির জন্য, সেখান থেকে নাকি 7 লক্ষ এবং 12 লক্ষ টাকা করে তোলা হয়েছে প্রাইমারি চাকরি দেওয়া হবে বলে। জলপাইগুড়ি জেলা সদরের তৃণমূল কংগ্রেসের এক নেতা আছে, তার নাম হচ্ছে সৈকত চ্যাটার্জি। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তার কাছে নাকি যদি টাকা দেওয়া হয় তাহলে নাকি চাকরি পাওয়া যায়। চাকরি কি মার্কেট নাকি? আজকে এই যারা ভালো পড়াশোনায় যে সমস্ত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, তারা কোথায় যাবে? গরিব মানুষ কোথায় থেকে চাকরি পাবে? ভারতীয় জনতা পার্টির যখন সরকার তৈরি হবে, আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আমাদের সরকার যখন গঠন হবে, প্রতি বছর আমরা এই চাকরির পরীক্ষাগুলো করব এবং অনলাইনে পরীক্ষা নেব, যাতে কোনো দুর্নীতি কেউ করতে না পারে, কোনো মন্ত্রী চাইলেও যেন দুর্নীতি করতে না পারে। সুকান্ত মজুমদার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন যে আমার কাছে লাখ লাখ টাকা দিয়ে আমি প্রাইমারি চাকরি দিয়েছি ডিপিএসসির মাধ্যমে। প্রথমত উনি জানেন না যে ডিপিএসসির মাধ্যমে 2011 সাল থেকে আসার পর কোনো চাকরি হয়নি। একটা কথা আজকে বলে রাখি, আমার পিতৃকুল মাতৃকুলে কেউ সরকারি চাকরি করে না। আমার নিজের বোনও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি নিজে আইন পেশার সাথে যুক্ত। আমি সুকান্ত মজুমদারের মিথ্যাচারের জন্য আমি ওর বিরুদ্ধে ডিফামেশন নোটিশ পাঠাচ্ছি এবং এরপর সিভিল এবং ক্ষমা চেতে হবে, মাথা নত করে মাথা ঠুকে ক্ষমা চেতে হবে, নয় ওনাকে আগামী দিনে 2-3 বছর, মামলা তো 2-3 বছর চলে, তার মধ্যে ওনাকে জেলে যেতে হবে। আমি এইসব কাজের সাথে কোনোভাবেই যুক্ত নই, ছিলাম না। তবে একটা দিক ভালো, সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার যে জলপাইগুড়ি জেলায় আসলে ওনাকে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হবেন এবং সেটা ভেবে আমার ভালোই লাগে। বিবেকানন্দের জন্মদিনেও জমজমাট রাজনীতি। স্বামীজির বাড়ির সামনে পোস্টারের লড়াই। বাড়ির সামনের অংশ পুরোটাই তৃণমূলের দখলে। যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার। বাড়ি থেকে কিছুটা দূরে পোস্টার বিরোধী দলনেতার। সোশ্যাল মিডিয়া টিমের পোস্টারে লেখা রয়েছে, গর্ব করে বলো আমি হিন্দু। বিবেকানন্দের জন্মদিনেও প্রচারে তৃণমূল বিজেপি। প্রত্যেক বছর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দকে ঘিরে আবর্তিত হয় বাংলার রাজনীতি। বিধানসভা ভোটের আগে সেটা যে অন্য মাত্রা পাবে তা বলাই যায়। আজকে সকালবেলা বিবেকানন্দের বাড়ির সামনে একাধিক পোস্টার। মূলত বিবেকানন্দের যে বাড়ির সামনের অংশটা, সেখানে কিন্তু তৃণমূলের পোস্টারই বেশি এবং সেখানে যুবরাজ বলে সম্বোধন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি বিবেকানন্দ জন্মভিটেতে আসবেন। পাশাপাশি কিছুটা দূরে গর্ব করে বলো আমি হিন্দু বিবেকানন্দ ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে এলওপি সোশ্যাল মিডিয়া টিম, অর্থাৎ বিজেপির তরফ থেকে নয়, বিরোধী দলনেতার তরফ থেকে এই পোস্টার, যেখানে বলা হচ্ছে গর্ব করে বলো আমি হিন্দু। অর্থাৎ কোথাও এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বিজেপির যে ভোট পাওয়ার চেষ্টা, সেটা কিন্তু অব্যাহত। এবং বিবেকানন্দের যে বাড়ির সামনে, সেখানে কিন্তু শুধুমাত্র তৃণমূল পোস্টার, তৃণমূলের নেতানেত্রীরাই পোস্টার দিয়েছেন, কিন্তু কিছুটা দূরে এভাবেই কিন্তু বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই পোস্টার পড়েছে। স্বাভাবিকভাবেই আজকে বিবেকানন্দ জন্মতিথিতে এখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং রাজনীতি আজকে কিছুটা হলেও বিবেকমুখী হবে, তা বলাই যায়। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের উদ্ধত্ত কোথায় গেছে? না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। সর্বধর্মের সমন্বয় এবং যেটা বললাম ইউনিভার্সাল ব্রাদারহুড, ওই প্রতীক হিসেবে ভারতবর্ষ থেকে প্রথমে একজন হিন্দু স্বামী বললেও তারপর বুঝেছেন তার
তার মেসেজটা, তার বার্তাটা। এখন ভারতীয় জনতা পার্টি এটা অনুধাবন করে না। ভারতীয় জনতা পার্টি কি বলল আজকের দিনে, বিশেষভাবে স্বামীজির বাড়িতে এসে পোস্টার, ফ্লেক্স, এত সংকীর্ণতা দেখেও আমরাও কিছুটা স্তম্ভিত হয়ে যাই। আর আমরাও ভাবছি যে কতটা নিচে, মানে কতটা নিম্নগামী চিন্তন। আজকে স্বামীজি বড় না বিজেপি বড়?